এসেছি সব মাসিদেরকে নিয়েই ঘুরতে। তো এই যে আমার বড় রেডি হয়ে গেছে আর আমি রেডি হচ্ছি জন্যকে খাইয়ে দিয়ে তো বের হওয়ার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা রেডি হয়ে গেছি, দেখো সবাই রেডি হয়ে গেছে, মাসিওরাও রেডি হয়ে গেছে। তো আমরা এখন বের হবই, কিন্তু গাড়িটা অনেকটা লেট করছিল, তার জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম বাইরে। অনেক দেরি দাঁড়িয়েছিলাম বাইরে। তো সবার সাথে ফটো তুলছিলাম। এসে গেছে গাড়ি, অনেকক্ষণ অপেক্ষা করার পর তো আমি গাড়িতে বসে গেছি, আগের দিকে বসে গেছি, কারণ ধনু আমার সাথে আছে, পেছনে বসলে অসুবিধা হবে তার জন্য। তো এখন গাড়ি রওনা হয়ে গেছে। তার আগে বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। জায়গাটা অনেকটাই সুন্দর, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। সেখানে মন্দিরে যাচ্ছি, গোল্ডেন পাগোডা। তো সেখানটা দেখতে অনেকটাই সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে। তো তোমরা দেখতে থাকো ব্লগটাতে, পুরোটা ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। এদিকে রাস্তাগুলো অনেকটাই ভালো লাগে, দেখো, তার জন্য আমি ভিডিওটা করে নিলাম। আর এই যে আমার ধনু আমার কোলে বসে আছে। এখান থেকে বেশিটা, আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে না, কিছুক্ষণ লাগে আমাদের যেতে, প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে। তো ততক্ষণের মধ্যে আমরা পেয়ে গেছি। এই যে এখন আমরা পাবো। এদিকে দেখো রাস্তাটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে, চারদিকটা একেবারে গাছগাছালাতে ভরা, তার জন্য এই জায়গাটা অনেকটাই ভালো লাগে আমার। তো আমি আগেও একবার গেছিলাম, কিন্তু মাসিরা আসাতে, তো ওরা তো প্রথমবার এখানে এসেছে আসামে। তো এটা তো আসামে না, এটা অরুণাচলে হয়। অরুণাচলে এখানে আমরা যাচ্ছি মন্দিরটাতে। এই যে আমরা পৌঁছে গেলাম, এই যে মন্দিরের এখন গেট পাবো, মন্দির রাস্তাতে ঢুকে গেছি। এই যে দেখো মন্দিরটা পেয়ে গেছি, এটা হলো মন্দিরের গেট। অনেক অনেক ভিড় থাকে সব সময়ই এখানে, মানুষের ভরা। সেদিন কিছু ফেস্টিভ্যাল ছিল তাদের, তার জন্য আরও ভিড় ছিল। দেখো এই যে আমরা সব গাড়ি থেকে নেমে গেলাম, এখন আমরা ভেতরের দিকে ঢুকবো। তো ভেতরটা অনেকটা জায়গা জুড়ে, তো আমি তোমাদেরকে প্রত্যেকটা জায়গায় দেখানোর চেষ্টা করব, প্রত্যেকটা জায়গায় ভিডিও করব। এখানে সবাই ফটো তোলাতে ব্যস্ত। তো আমি তোমাদেরকে মাসি ওরা আসার সময়ের ব্লগটা দিয়েছিলাম, তারপরের দিনে ব্লগটা দিয়েছিলাম। তো ওরা 4-5 দিন থেকেছিল, তারপরে আর মাসিরা আসার কোনো ব্লগ দিইনি। তো তারপরে আমরা এখানে ঘুরতে গেছিলাম। তো এই ব্লগটা অনেক দিন থেকে রাখা, তো দেব করে আপলোড করা হয়নি। তো অনেক দিন পরেই তোমাদের কাছে দেখাচ্ছি। মাসিরা তো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো তারপরে আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি অনেক দিন পর। আমি বিয়ের পর বরের সাথে একবার এসেছিলাম ঘুরতে, একাই এসেছিলাম, তখন আর কেউ আসেনি। আর তো আজকে ধনু হওয়ার পর এই প্রথম ধনু আসলো, আর ধনু তো অনেকটাই খুশি এখানে দেখে। দেখো আমরা এখন গেটের ভেতরে প্রবেশ করে গেছি। তো সেখানে দেখো জায়গাগুলো, আর এখানে অনেক মানুষজন আছে। এই যে এটা গেটটা, আর এই যে ধনুর পাপা ওকে কোলে নিয়ে নিয়েছেন, নয়তো ও তো দৌড়ে দৌড়ে চলে যাবে, তো তার জন্য। এদিকে দেখো যে মাসিরাও সবাই, ভাইরা, এটা ছোট মাসিরা, আগের ব্লগে তোমরা দেখেছিলে, এটা মেশো। আর এই যে সবাই একের পর এক ঢুকছে। ভেতরের রাস্তাটা, এখানে অনেক ফুল গাছ লাগানো আছে, গাঁদা ফুলের গাছ, দেখবে দেখে অনেকটাই ভালো লাগবে। আর এদিকে সাইডে ফুল গাছ, চারদিকে ফুল গাছে ভরা। আর এই যে আমার ধনু ওরা চলছে। এই যে মন্দিরটা, এটা হলো মেন মন্দিরটা যেখানে ওরা পুজো করে। আমি ঠিক তেমনভাবে বলতে পারি না, কিন্তু এটাই হয়তো বড় মন্দিরটা। তারপরে আরও সেই দিকে ভিতরে ঢুকে আরও অনেক আছে। এদিকে দেখো কত সুন্দরভাবে গাছগুলো লাগানো হয়েছে। আমার না দেখে অনেকটাই মন করছিল যে ফুল গাছটাকে ধরে দেখি, কিন্তু এখানে তো ধরা নিষেধ, তার জন্য ধরিনি। এদিকে দেখো সবাই একের পর এক, এতটাই ভিড়। এখানে কিছু ওদের ফেস্টিভ্যাল ছিল, তার জন্য এতটা ভিড়। এদিকে দেখো চারদিকে এগুলো ফুল গাছে, কিন্তু এদিকে গোলাপ ফুলের গাছ আছে এই দিকটা। এই যে মাঝখানে জায়গাটা, অনেকটা জায়গা নিয়ে এখানে মাঝখানে জায়গা। এখানে দেখো আমরা ফটো তুলছিলাম। এই যে মন্দিরটা তোমাদেরকে আগের দিকে দেখাবো, এটা সাইডের দিকটা, এই বাম দিকটা। তো সেদিকে আমরা যাচ্ছি এখন, চারদিকটা ঘুরবো। এই যে দেখো এখানে ফটো তোলাতে ব্যস্ত সবাই। এই যে এইটা মন্দিরটা, তো আমরা এখন যাচ্ছি আগের দিকে। এই যে মাসিরাও এখানে ফটো তুলছে, তো আমরা এই আগের দিকে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। অনেকটাই বড় জায়গাটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে অনেকটাই সুন্দর। এখানে এই যে গোলাপ ফুলের গাছ আছে, এই যে দেখো এতটাই সুন্দর লাগছে, দেখো চারদিকটা। এদিকে দেখো সবাই ফটো তুলছে, আর আমার ধনু ওইদিকে আছে। এই যে মন্দিরটা, এইটা আগের দিক থেকে। আর এখানে অনেকগুলো গোলাপ গাছ আছে। আর এটা হলো সামনের দিকটা।
এইখানে সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে দেখো ফুলের গাছটা এতটাই ভালো লাগছে। এখানে সবাই রোদ পড়ছে, সকালটা তো অনেকটা বৃষ্টি ছিল, তো এখন রোদ পড়াতে অনেকটাই ভালো লাগছে। ওদিকে দেখো আমার ধনু ফটো তুলতে চাচ্ছে না, কিন্তু ওই যে ফটো তুলছে যে মারা সবাই এখানে। এদিকে দেখো যতটাই দেখাবো ততটাই কম লাগবে, তাই না? আমরা ফটো তুলে নিলাম। এইদিকে তা দেখো, এই যে এদিক থেকে এখানে দেখো চারদিকটা, এখানে আরেকটা মন্দিরের মতো আছে। এই যে এখানে গাছগুলো দেখো এতটা সুন্দর লাগছে না রাস্তাটা, দিকে দেখো। এখানে আমি কতগুলো ফটো ক্লিক করে নিলাম। এখানে আগে এসেছিলাম যখন, সেখানে ফটো আছে, তোমরা দেখতে পেয়েছিলে। এদিকে দেখো চারদিকেই গাঁদা ফুলের গাছ। এইদিকে দেখো আমার ধনু ফিল্ড দেখে একেবারে মাঠের মধ্যে দৌড়াচ্ছে। এই যে ধনুকে আমি ধরছিলাম, ওর পাপাও সাথে সাথে ছিল, ওর পাপাও আছে। ওর পাপা তো আমার পাশে সব নিয়ে রেখেছি, কারণ আমি ভিডিও করাতেই ব্যস্ত। আর আমি অনেকদিন পরে, আমি যখন এসেছিলাম না তখন এতটা মন্দির চারিদিকে হয়নি, তখন বানাচ্ছিল, তো এখন তো পুরো হয়ে গেছে, এখন তো আরও সুন্দর লাগছে। আর রাতের বেলা না দেখতে অনেকটা সুন্দর লাগে, লাইট জ্বালানোর পর জায়গাটা দেখতে অনেকটা সুন্দর। তো আমি রাতে তো কখনো আসিনি, কারণ ধনু ছোটো, তো দিনের বেলা এসেছিলাম, আগেও এসেছিলাম, তো এইবারও দিনের বেলা। তো মাসিরা এসেছে, আবার তাড়াতাড়ি করে চলে যেতে হবে, তো তার জন্য তো পুরোটা ঘুরতে তো অনেকটাই সময় লাগবে। তোমাদেরকে দেখাতেই আছি আমি, এই যে মাসিরা সবাই আছে, ধনু এখানে। এই যে এটা হলো একটা পুকুর, এখানে হয়তো ঠাকুরকে স্নান করানো হয়, এই যে এটা। আর ধনু তো একা একা চলছিল, তো সবাইকে ডাকছিল এদিকে। এই যে আরেকটা জায়গা মন্দিরে, তাদের মন্দির, এই দেখো ওটা বুদ্ধ টেম্পল, তো ওদের তো চারদিকে এরকম মন্দিরের মতো এখানে। আর এখানে এই যে জল পুকুরটা, এই যে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতে বলছে, ও তো ফটো তুলছে দেখো। এখানে আমার জন্য ফটো তুলছে দেখো, রোদের প্রহরটা পড়ছে এখানে মন্দিরটার মধ্যে, এতটাই সুন্দর লাগছে কি বলবো। এখানে আমিও ফটো তুলেছি কতগুলো, আর ফটো তো আমি আগেও তুলেছিলাম। রোদ পড়ছে, এতটা সুন্দর লাগছে। এই যে আরেকটা মন্দির, তোমরা একটা দাঁড়া, আমরা তুলে দিই দিদির সাথে। এইটা দেখো আরেকটা দিক মন্দিরের, এটা অনেকটাই সুন্দর লাগছে। এই যে এখানে সবাই জুতো খুলে আমরা ভিতরে এসেছি। আমার ধনুকে দেখো কি সুন্দর পাপার সাথে চলে যাচ্ছে। এখন মানে আমরা বের হয়ে যাব, তো সেই দিক থেকে বের হয়ে এসেছি। আর কিছুক্ষণে আর একটু আগে থেকে এই জায়গাটা পুরো তোমাদেরকে, আজ মন্দিরে পুরো জায়গাটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চারদিকে গাছে ভর্তি, আর এই জায়গাটাই চারদিকে গাছ, ফুল গাছ। এই দিক দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তা। এই যে আমরা বের হয়ে গেলাম রাস্তার দিকে, আর এই
ওপারেও আরেকটা মন্দির আছে সেখানে। আর আমরা এখন যাইনি, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মাসি ওরা ফটো তোলার পর আমরা চলে গেলাম বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো সেখানে গাড়ি রাখা হয়েছে যেখানে গেটে রাখেছে, তো এটা পেছন দিক থেকে বের হলাম। তো সেইখানে চলতে হবে, আমরা গাড়ি রেখে তারপর চলে যাবো বাড়ি। এইটাতে আর আমরা ঢুকলাম না ভেতরে। আর এখানে দেখো আমার ধনুকে নিয়ে সবাই এখানে ফটো তুলছে। আর তারপর আমরা চলে গেলাম। তো মাসিরাও সবাই ছিল, ওদেরও জায়গাটা বললো অনেকটাই ভালো লেগেছে। আর এদিকে দেখো আমরা রাস্তার দিকে রওনা হলাম। সেই দিক দিয়ে আমরা আগের দিক দিয়ে ঢুকেছিলাম, তো এটা পেছন দিক, তো এই দিক দিয়ে বের হওয়ার, তো সেদিক দিয়ে তো মানুষের ভিড় থাকে না ঢোকার সময়, বের হওয়ার জন্য এই সাইড দিয়ে। তো এইদিকে আরেকটা মন্দির আছে। তো আমরা এখন চলে যাচ্ছি গাড়ির দিকে, তো কিছু খেয়ে তারপর চলে যাব। তো এইদিকে দেখো বাইরে থেকে ভিতরের দিকটা কেমন লাগছে। আর এদিকটা তো এই হচ্ছে গাড়ি রাখার জায়গাটা। এই যে এখানে হয়তো পরে আরো বানানো হবে, এখনো কমপ্লিট হয়নি। তো বাইরের দিকে এগুলো করছে, এখনো কাজ চলছে। আবার যখন আসবো তখন নতুন কিছু দেখতে পাবো। এখানে দেখো আমরা দাঁড়িয়ে গেলাম, চা খেয়ে নিচ্ছি এখানে। এই যে মাসিরা সবাই বসে গেছে, আমরা একটু বসলাম অনেকক্ষণ হাঁটার পর। তো এখানে বর চা পকোড়ি অর্ডার দিয়েছে, তো সেখানে চা খেয়ে নিই, তারপর আমরা রওনা হবো বাড়ির দিকে। দেখো পকোড়ি খেয়ে নিচ্ছি, চাও খেয়ে নিচ্ছি, এই যে সবাই খাচ্ছে। এদিকে দেখো বোনরা সব বসেছে। এই যে আমার ধুনু এখানে দেখে কি খাবে কি না খাবে এরকম করছে। খায় তো না, ও কিছুই খায় না, কিন্তু ও দেখলে তো বসে করে। এই যে বড় বোনটা আর এখানে ছোট বোনটা সবাই বসে আছে। তো আমার বোনও ওদের সাথে অনেকটাই ভালোভাবে মিশে গেছে, এখন আসার অনেক দিন হলো তো তার জন্য। তো তারপর আমরা রওনা হলাম বাড়ি থেকে। দেখো এখানে রাস্তাগুলো আর কিছুক্ষণের মধ্যে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে। আমার না যাওয়ার সময় এই দৃশ্যটা সন্ধে সন্ধে হয়ে যাবে, তো দেখতে অনেকটাই ভালো লাগছিল, তার জন্য আমি ক্যামেরা রেকর্ড করে নিলাম। সন্ধে সন্ধে হওয়ার টাইমে না আকাশটা দেখতে অনেকটাই সুন্দর লাগে, তাই না? রোদ একটু একটু আছে আর দেখো মেঘলাটা করে আছে। দেখো এই জায়গাটার কথা বললাম তোমাদেরকে, অনেকটাই সুন্দর লাগছে, অনেকটাই ভালো লাগছে। তো আমি তার জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। আর তার আগে বলছি আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা নিশ্চয়ই ক্লিক করে দেবে, যাতে আমি করা ভিডিও তোমাদের কাছে সবার প্রথম পৌঁছায়। আর যদি জায়গাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা ঘুরতে এসো। তাই বলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ কাটো সবার জীবন।